আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা এক্সেপশনাল ক্লাস নিয়ে আলাপ আলোচনা করব। প্রথমেই দেখো, বোর্ডে আজকে আমরা যে অঙ্কনটা দেখতেছি, এটা কি কোনোদিন দেখছিলাম? কোনোদিনও কিন্তু দেখিনি। আমি এভাবে কখনো ক্লাসগুলো করাই না। তো এইটা এমন একটা ক্লাস, আমি মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আছে। লাভ। কে না চিনি এই ওয়ার্ডকে? তুমি চেনো না? অবশ্যই চেনো। প্রত্যেকটা মানুষই আমরা এইটাকে চিনি, আর হয়তো বা 99.99% মানুষ এর ভিতরে ঢুকছিলাম, হতে পারে। দেখো, আজকে একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে আমি এর ভিতর থেকে বের করে নিয়ে আসবো। তুমি যে সিচুয়েশনে আছো, এটা কি তোমার কি মনে হয় আসলে লাভ? কখনো না। এটা তোমার মায়া, ইমোশন। এমন একটা সময় আসবে, যেই সময়ে পদার্পণ করলে তুমি বুঝবে যে আসলে তুমি যেই বয়সে মনে করছিলে এটা লাভ, তোমার ভিতরে যেটা কাজ করেছিল, মনে করছিল যে ওইটা লাভ, আসলে সেটা লাভ না, সেটা ছিল মায়া। তো আজকে আমরা এই লাভ আসলে কি, কোথা থেকে আসে, এটা সম্পর্কে আমরা জানবো জাস্ট একটা গল্পের মাধ্যমে। তোমায় একটা কথা বলে রাখি, দেখো, ভিডিওটা স্কিপ করবে না। যদি একটা সেকেন্ড তুমি স্কিপ করো, তাহলে একটা বিষয় বুঝবে না। জাস্ট তোমার কাছে একটা আমার অনুরোধ, ভিডিওতে স্কিপ করবো না, পুরো জাতিকে তুমি ভিডিও শেয়ার করে দিবা। প্রত্যেকটা মানুষ তাদের ভুল থেকে বেরিয়ে আসুক। জাতির উপকার হবে, তোমার উপকার হবে, প্রত্যেকটা মানুষের উপকার হবে। দেখো, একটা গল্পের মাধ্যমে তোমাকে বিষয়টা বোঝাই দিই। কিছু কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলোতে দু একটা স্টুডেন্ট একটু বেশি আপডেট হয় বা একটু উচ্ছৃঙ্খল টাইপের হয়। তো একজন শিক্ষক ক্লাসে প্রবেশ করার পর ছাত্র হঠাৎ করে জিজ্ঞাসা করছে, স্যার আমার একটা প্রশ্ন আছে। তো স্যার কি বলবে? আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি প্রশ্ন। বলতেছে, স্যার হোয়াট ইজ লাভ? স্যার তো থ হয়ে গেছে, আরে এটা কেমন প্রশ্ন, হোয়াট ইজ লাভ? কিন্তু টিচারকে তো অবশ্যই কি করতে হবে, উত্তরটা দিতে হবে, যেহেতু তিনি একজন শিক্ষক। তো ওই সময় তিনি একটা বুদ্ধি করছে যে আচ্ছা বাবা, আমি তোমার প্রশ্নের উত্তর দিব একটা শর্তে। স্টুডেন্ট বলছে, ঠিক আছে স্যার বলেন কি শর্ত, আমি তবু আমার প্রশ্নের উত্তর চাই। আচ্ছা ঠিক আছে, দেখো, আচ্ছা তুমি কি জানো আমাদের এই যে স্কুল বা বিদ্যালয়, এর পিছনের দিকে একটা বাগান আছে, অনেক সবুজ রঙের বাগান। হ্যাঁ স্যার, ওই তো জানালা দিয়েও দেখা যায় বাগানটা। আচ্ছা বলো তো ওইটা কিসের বাগান? স্যার ওইটা তো একটা ভুট্টা ক্ষেত, যেখানে ভুট্টা উৎপাদন করা হয়। আচ্ছা ওইটার কথাই বলছিলাম। শোনো, তুমি ওই বাগানে যাবা, গিয়ে সব থেকে বড় যে ভুট্টাটা আছে সেটা নিয়ে আসবা, তাহলে আমি তোমার উত্তরটা দিব যে হোয়াট ইজ লাভ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। তখন স্টুডেন্টরা যেতে ধরছে, স্যার বলছে থামো থামো থামো, এখন না, একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা তোমাকে ফলো করতে হবে। তো সে তো ওর ভয় খাইছে যে কি কন্ডিশন। আচ্ছা শোনো, তেমন কিছু না, তুমি ভুট্টা বাগানে যাবা, গিয়ে সব থেকে বড় ভুট্টাটা নিয়ে আসবা, এইটাই ঠিক। তবে যে ভুট্টাগুলোকে পিছনে তুমি ফেলে যাবা, এই ভুট্টাগুলো যদি তোমার পরবর্তীতে মনে হয় যে এগুলোই বড়, কিন্তু এগুলো নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি। তখন স্যার আবার বলছে, তুমি দু একজনকে নিয়ে যাও তোমার সঙ্গে,
যাতে করে তারা গার্ড হিসেবে থাকতে পারে যে তুমি পিছনের ভুট্টাগুলো আর নিচ্ছ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে গেলাম, এই বলে স্টুডেন্টরা দু একটা স্টুডেন্টকে নিয়ে চলে গেছে, গিয়ে ভুট্টা বাগানে ভুট্টা খুঁজতে শুরু করছে। সব থেকে যে বড় ভুট্টাটা সেটা সে নিয়ে এসে স্যারকে দিবে। আর লাভ, হোয়াট ইজ লাভ, ভালোবাসা কি, সেই প্রশ্নের উত্তর টিচারের থেকে নিবে। তো এই বলে সে খুঁজতে শুরু করলো ভুট্টার বাগানের এক প্রান্ত থেকে সব থেকে বড় ভুট্টাটা সে খুঁজতে শুরু করলো। এভাবে খুঁজতে খুঁজতে প্রায় ভুট্টা বাগানের অর্ধেকটা সে খুঁজে শেষ করছে, কিন্তু সে বড়টা মেলাতে পারে না। এভাবে এক পর্যায়ে গিয়ে তার মনে হয়েছে, ওরে আমি প্রথমে যে ভুট্টাটা দেখেছিলাম এই ভুট্টাটাই তো ছিল সব থেকে বড়, তাহলে আমি ওই ভুট্টাটা স্যারের কাছে নিয়ে যাব। যখন এই কথা সে মনে মনে ভেবে ফেলেছে, তখনই মনে হয়েছে যে স্যার তো বলেছিল যে পিছনে যে ভুট্টাগুলো তুমি দেখে দেখে যাবা এই ভুট্টাগুলো আনা যাবে না। তখন তো সে একটু অবাক হয়ে গেল। তো একটা ভুট্টাও না নিয়ে সে হতভম্ব হয়ে আবার ওই দু একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে গেছে, তাদেরকে নিয়ে ক্লাসে চলে আসলো। যেই মাত্র ক্লাসে চলে আসছে, টিচার বলছে, এই বাবা কই ভুট্টাগুলো দাও, ভুট্টাটা দাও, বড় ভুট্টাটা। তো নিচে মাথা করে বলতেছে, স্যার আমি তো ভুট্টা আনিনি। হ্যাঁ কেন তুমি ভুট্টা আনোনি? স্যার আমার তো ওইটাই হয়ে গেছে। কি হয়ে গেছে? স্যার আমি বড় ভুট্টা খুঁজতে খুঁজতে পুরো বাগানের অর্ধেক শেষ করে ফেলছি। শেষে গিয়ে আমার মনে হয়েছে যে প্রথমে যে ভুট্টাটা দেখেছিলাম এই ভুট্টাটাই সব থেকে বড়। তখন স্যার বলছে, বাবা তুমি এখন বসো। আজকে তুমি যে বিষয়টা গেস করলা, অনুমান করলা, ভালোবাসাটাও ঠিক এইরকম। প্রথমেই তুমি যাদেরকে ফেলে আসো তারাই তোমার জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্সন, তারাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার জীবনে। পরবর্তীতে ভালো কিছু আসার জন্য যাদেরকে তুমি খুঁজতেছো তারা তোমার কাছে ততটাও ভালো নয়, তারা তোমার ততটাও ভালো চায় না। এই বলে শিক্ষক স্টুডেন্টকে বোঝাই দিল। এখন সে মনে করছে যে হ্যাঁ আমার তো আগে একজন এক্স গার্লফ্রেন্ড ছিল, সেই আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট। বোকা, তুমি এখনো কিছুই বোঝো নাই। কি মনে করছো বিষয় কি আসলে তাই? তাই না। দেখো এই বিষয়টা এত পরিমাণে শার্পলি তোমার মাথায় নিতে হবে, তখন তুমি বুঝতে পারবা যে আসলেই ওই ভালোবাসার ব্যক্তিগুলো আসলেই কারা। তুমি কি জানো? এখনো তুমি বোঝো না আমার মনে হয়। শোনো, ওই ভালোবাসার ব্যক্তিগুলো তোমার মা আর তোমার বাবা। তুমি কি মনে করছিলা তোমার এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড? জীবনেও না। সেই ভালোবাসাটা যদি পাওয়ার মতো ব্যক্তি থাকে তোমার মা আর তোমার বাবা। অতএব আমি তোমাদের কাছে আশা করতেছি এই যে মায়া, যেটাকে আমরা ভালোবাসা বলতেছি, এইটা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদেরকে আবার আমাদের মা বাবার দিকে ফিরে যেতে হবে এবং তাদের মুখ উজ্জ্বল করতে হবে। জাতির সামনে যাতে তুমি দাঁড়াতে পারো, দুটা কথা বলতে পারো, এইরকম সিচুয়েশন গড়ে তোলো। তুমি হেরে যাবা, তোমার পরিবার হেরে যাবে, তোমার বংশ হেরে যাবে, তোমার জাতি হেরে যাবে, মানুষ তোমাকে নিয়ে তাচ্ছিল্য করবে, হাসাহাসি করবে। তুমি ফিরে এসো, এখনো তোমার অনেক সময় আছে।